আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মেয়েটা নিজের সম্মান বাঁচাতে সবকিছু ছেড়ে বেরিয়ে যায়, সে কি সত্যিই ভুল, নাকি ভুলটা তাদের যারা তাকে বুঝতে পারেনি? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৩২তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। শাশুড়িমা গম্ভীর কণ্ঠে বলেন, কি হয়েছে, পরিষ্কার করে বলুন। অহনার মা একটু চুপ থেকে বলেন, ও এখানে নেই। এই কথা শুনেই ঘরে সবাই অবাক হয়ে যায়। শাশুড়িমা কষ্ট আর রাগ মিশিয়ে বলেন, নিজের মেয়েকে একদিনও রাখতে পারলেন না? ভাবুন তো, আমরা কত কষ্ট করে ওকে সামলেছি। ওর জন্য পাড়ার লোকের কাছে কত কথা শুনতে হয়েছে আমাদের। অহনার মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ও আমার কাছে ৬ মাস থাকতে চেয়েছিল, কিন্তু আমি ওকে রাখিনি। এই কথা শুনি শাশুড়িমা আর যা দুজনেই চমকে উঠি। যা বলে, এই সব তো আমাদের কখনো বলেনি। অহনার মা বলেন, রাগ করে শ্বশুর বাড়ি ছেড়ে এসেছিল, বলছিল আর ফিরবে না। আমি কিভাবে এই অবস্থায় ওকে থাকতে দিই, তাই ওকে থাকতে দিইনি। শাশুড়িমা উদ্বিগ্ন হয়ে বলেন, কোথায় গেছে? আপনি তো মা, আপনারই জানা উচিত। অহনার মা মাথা নিচু করে বলেন, কিছুই বলেনি, শুধু বলেছে জামাই ওর সাথে থাকতে চায় না। এই কথা শুনে ঘরের বাতাস ভারী হয়ে যায়। অহনার মা আবার বলেন, পরে সতুদাদার ফোন আসে ওর কাছে। শাশুড়িমা তাড়াতাড়ি জিজ্ঞেস করেন, কি কথা হয়েছে? অহনার মা বলেন, ও বলেছে সতুদাদার বাসায় যাবে। উনি এই শহরে একটা বাড়ি ভাড়া নিয়েছেন, কিন্তু ঠিকানা আমাকে বলেনি। শাশুড়িমা ভেতরে ভেতরে ভেঙে পড়ে বলেন, এত কিছু চলছিল আর আমরা কিছুই বুঝলাম না। আমি ভালো ভেবে ওকে যেতে দিলাম, আর ও এমন করল। এরপর তিনি রাগে ফোন কেটে দেন। এদিকে অহনা চোখ ভেজা কণ্ঠে বলে, মামা আমাকে ক্ষমা করে দিন। যাকে নিজের মানুষ ভেবেছি তাকেই ছেড়ে আসার কথা বলেছি। সতুমামা শান্ত গলায় বলেন, এসব ভেবে লাভ নেই। আগে বল, খালি পেটে থাকবে নাকি? অহনা হালকা হাসার চেষ্টা করে বলে, না না, আমি রান্না করব। কিন্তু কিছুই তো নেই রান্না করার। মামা হেসে বলেন, তাহলে চল বাজারে যাই, বাবা মেয়ের মতো জিনিস কিনে আনব, আর আজ দুপুরে বাইরে খেয়ে নেব। এই কথায় অহনার চোখে পানি চলে আসে। অহনা বলে, আপনি না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না। মামা স্নেহভরে বলেন, যে সত্যের পথে থাকে আল্লাহ তাকে পথ দেখান। এখন এসব বাদ দাও, সকাল থেকে কিছু খাওনি, মুখটা শুকিয়ে গেছে। এরপর তিনি বলেন, তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, আমি তোমার জন্য রুটিন বানিয়ে দেব। অহনা মাথা নেড়ে বলে, আপনি শুধু পাশে থাকবেন, আমি সব ঠিক করে নেব। এদিকে বাড়িতে বউরা নিজেদের মধ্যে কথা বলছে। একজন বলে, মনে হয় অহনা আর ফিরবে না। শাশুড়িমা তখন রাগ নিয়ে বলেন, ওর মা বলেছে ছোট নাকি ওর সাথে থাকতে চায় না। ছোটকে আসতে দাও, আমি জিজ্ঞেস করব সত্যি কিনা। বড় বউ শান্তভাবে বলে, মা, আমরা যতটা অহনাকে চিনি, ও মিথ্যা বলার মেয়ে না। শাশুড়িমা কষ্ট নিয়ে বলেন, যদি কিছু হয়ে থাকে আমাকে বলতো, না বলে এভাবে চলে গেল কেন? তিনি আবার বলেন, না জেনে শুনে মায়ের বাড়ি থেকেও বেরিয়ে গেছে, সতুদাদা ফোন না করলে কোথায় যেত ও? আরও রাগ নিয়ে বলেন, আমাদের কিছু না জানিয়ে বাড়ি ভাড়া নিয়েছে, কিন্তু অহনাকে জানিয়েছে। এরপর বলেন, ফোন করে ঠিকানা বের করো, আমরা সেখানে যাব। মিতা ফোন করে সতু মামাকে। মিতা বলে, অহনা আপনার কাছে এসেছে শুনেছি, তাই ফোন করলাম। মামা বলেন, হ্যাঁ, ও এখানেই আছে। মিতা বলে, আমরা ১-২ দিনের মধ্যে আসব, ততক্ষণ ওকে কোথাও যেতে দেবেন না। মামা আশ্বাস দিয়ে বলেন, চিন্তা করো না, ও এখানেই থাকবে। ফোন রেখে মিতা শাশুড়িমাকে সব জানায় অহনা নাকি মূর্তি বিক্রি করতে বাইরে গেছে। শাশুড়িমা বলেন, ওকে সবাই বলেছিল মূর্তি বানাতে অনেক টাকা লেগেছে, তাই সেগুলো বিক্রি করতে গেছে। বউরা বলে, আজই চলুন যাই ওখানে। শাশুড়িমা মাথা নেড়ে বলেন, না,
কাল যাব, আজ আগে ছোটুর সাথে কথা বলতে হবে। এদিকে বাড়িতে অর্জুনকে বলা হয় অহনাকে নিয়ে আসতে, কিন্তু অর্জুন সরাসরি বলে আমি যাব না। তার মা অবাক হয়ে বলেন, ওই মেয়েকে বিয়ে করার জন্য তুই পাগল ছিলি, মনে আছে? অর্জুন ঠান্ডা গলায় বলে, মনে আছে, কিন্তু ওর আসল স্বভাব জানতাম না। আমি যেটা করতে মানা করেছি ও সবসময় সেটাই করেছে। পিসি সুযোগ নিয়ে বলে, ওই মেয়েই আমাদের পরিবার ভেঙে দিয়েছে, একে অপরের সম্পর্ক নষ্ট করেছে। মেজো বউ তখন প্রতিবাদ করে, না, ও কখনো পরিবার ভাঙেনি, বরং সবাইকে ঠিক করার চেষ্টা করেছে। শাশুড়িমা রেগে বলেন, চুপ কর, ওই মেয়ের জন্যই তুই আজ তোর স্বামীর সাথে থাকতে পারিস না। মেঝো বউ কষ্টে বলে, আপনার ছেলে কি কখনো আমার সাথে থাকতে চেয়েছে? এই বিয়েতে আমি কি খুশি ছিলাম? বরং এখন একা থেকে মনে হয় আমি মুক্ত। এদিকে সতু মামা অহনাকে বলেন, ওরা যদি তোকে নিতে আসে তুই কি যাবি? অহনা দৃঢ় কণ্ঠে বলে, আপনি কেন ভাবলেন আমি ফিরে যাব? আমি ওই বাড়ি ছেড়েছি, ফিরে যাওয়ার জন্য না। অন্যদিকে মিলি অর্জুনকে বলে, অহনা কোথায় আছে জানি, তুই শুধু বল, আনতে যাবি? অর্জুন ঠান্ডা গলায় বলে, আমি ওকে জীবনে দ্বিতীয়বার আনতে চাই না। শাশুড়িমা হতাশ হয়ে বলেন, তাহলে কি করবি? রাগ তো আমারও আছে, না বলে চলে গেছে, আমরা এমন কি করেছি? পিসি আবার আগুনে ঘি ঢালে, ওই মেয়ের জন্যই তো আমাদের সাথে তোমার ঝামেলা হয়েছিল। শাশুড়িমা কষ্ট নিয়ে বলেন, আমি যা করেছি ঠিক করেছি, এখন তো তুমি খুশি, তাই না? অর্জুন শেষে কঠিন গলায় বলে, এটা আমার শেষ সিদ্ধান্ত, আমি অহনার সাথে আর থাকতে চাই না। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোডে কী হবে জানতে আমাদের সাথেই থাকুন।